পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি রাজ্যকে বুধবার নিরাপত্তা মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ পরিস্থিতি, বিমান বা বন্দুকধারীর হামলার মুখে সাধারণ নাগরিকদের করণীয় কি, তাই হাতে কলমে শেখানো হবে মহড়ায়। পরমাণু শক্তিধর দেশ দুটির মধ্যকার সংঘাতময় পরিস্থিতি নিয়ে সোমবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা, কিন্তু বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 এবং অস্থায়ী 10 সদস্য দেশের সব প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন। পাকিস্তানের দাবি, এ আলোচনায় তাদের নিজেদের বেশিরভাগ লক্ষ্যই পূরণ হয়েছে। পাকিস্তানের অনুরোধেই জরুরি ভিত্তিতে এ বৈঠক করে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পেহেলগাম হামলার নিন্দা জানিয়ে বলেছেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত। ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘাত এড়ানোর আহ্বান জানান তিনি। Targeting civilians is unacceptable, and those responsible must be brought to justice through credible lawful means. It is also essential, especially at this critical hour, to avoid a military confrontation that could easily spin out of control. Now is the time for maximum restraint and stepping back from the brink. এদিকে ভারত যে কোনো সময় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালাতে পারে বলে সোমবার সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।